গেল। কবর খনন করার পর সালাবা আনসারীকে যখন দাফন কাফনের কাজ শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন এই অবস্থা দেখি নাই, আজকে দেখলাম আপনি সালাবা আনসারী যখন খাটিয়ে আসতেছে আপনার বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে আপনি আসছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ আঙ্গুলের উপরে কেন ভর করে আপনি আসলেন জানার দরকার আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেটে ছোট করে দিচ্ছি। নবী হুজুর বলেন, সালাবা আনসারীর উপরে আল্লাহ এত খুশি হয়ে গেছে, সালাবা আনসারী মৃত্যুর খবর শুনে মৃত্যু যেই মাত্র হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। এত বেশি রহমতের ফেরেশতা মদিনা মুনাওয়ারাতে আসার কারণে আমি নবী পুরা পায়ের তালুটা জমিনের মধ্যে রাখার জায়গা পাই নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে আমি হেঁটে গেলাম। ভাইয়ের আমার, এই জন্য আমরা তাওবাতুন নাসুহা সব সময় খালেস তওবা আল্লাহর দরবারে আমরা করব। প্রত্যেক নামাজের পরে আমরা তওবা করব, যেহেতু নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত আমি দৈনিক 100 বার তওবা করি, তোমরাও তওবা করো। করতে রাজি আছেন? তওবা করতে রাজি আছেন? সবাই তওবা করবেন। এই তওবা যদি পড়েন, অন্তরের মধ্যে আপনার নূর পয়দা হয়ে যাবে। এই তওবা খালেস তওবা যদি করতে পারেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালেস তওবা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।